আমরা জিন জাতুকে ভয় পাবো তো দূরের কথা, জিনেই প্রকৃত পক্ষে আমাদের কাছে আসতে কম্পন সৃষ্টি হবে, ভয় পাবে এবং আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সমাজে একটা প্রচলন খুব বেশি আছে, সেটা আমরা জিনকে ভয় পাই। আসলে মূলত একটা কথা মনে রাখবেন, জিন কাকে সবচেয়ে বেশি ভয় পায় এটা কি আপনি জানেন? জিন সবচাইতে কাকে বেশি ভয় পায়? আসলে জিন মানুষকে ভয় পায় না, জিন প্রকৃত পক্ষে একজন আল্লাহওয়ালা ঈমানদারকেই বেশি ভয় পায়। এখন কথা হচ্ছে, আমরা তো মানুষ, আমাদের শরীরের মধ্যে জিন অ্যাটাক করতেছেন, আমাদের ঘরের মধ্যে জিন বসবাস করতেছেন। এর মূল কারণ হচ্ছে আমরা নিয়মিত নামাজগুলো ছেড়ে দিয়েছি। এর মূল কারণ হচ্ছে আমরা নিয়মিত তেলাওয়াত ছেড়ে দিয়েছি। মূল কারণ হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত থেকে আমরা দূরে চলে গেছি। যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে আমরা থাকি, তেলাওয়াতের মধ্যে থাকি, এরপর নামাজ ঠিক মতো আদায় করি, তাহলে কখনোই জিন এবং জাদু আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আমরা জিন জাদুকে ভয় পাবো তো দূরের কথা, জিনই প্রকৃত পক্ষে আমাদের কাছে আসতে কম্পন সৃষ্টি হবে, ভয় পাবে এবং আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। সম্মানিত সুধী, এখন কথা হচ্ছে ঈমান বাড়াতে। ঈমান যদি না বাড়ানো যায়, তাহলে জিন আপনাকে আমাকে ভয় পাবে না, আপনার আমার উপর চড়াও হয়ে বসে থাকবে। এখন ঈমান বাড়াবো কিভাবে সেটা যদি আমরা জানতে চাই, সংক্ষেপে বলে দিব। 1 নাম্বার হচ্ছে সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হবে। আহলে হক উলামায়ে কেরাম যেই কথা, যেই চাল চলন আকীদা আমাদেরকে বলে, সেই কথা এবং আকীদা মতো আমাদের চলতে হবে। যদি এই 3টা গুণ আমাদের মধ্যে ঢুকাইতে পারি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জিন আমাদেরকে ভয় পাবে। আমরা জিনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। জিন আমাদের সামনে আসলে কম্পন সৃষ্টি হবে, জিন আমাদেরকে দেখলে পলায়ন করতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যদি আজকের আলোচনাটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অন্য মুসলমানকে সচেতন করার জন্য, জাতির খেদমত করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করুন।